বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা তৈরি করব থোড়ের বড়া। থোড় মসুরির ডাল দিয়ে বড়া। কি কি লাগবে মা একটু বলে দিচ্ছে। এটা থোড় বড়া করে আবার রান্না হবে। এটা মসুরির ডাল বাটা, কয়েক ঘন্টা ভেজানো ছিল। নুন, গুঁড়ো মশলা, এটা তরকারির জন্য, এটা পেঁয়াজ, টমেটো আর একটা শুকনো লঙ্কা পেস্ট করা আছে। চলো রান্নাটা শুরু করি। মসুরির ডালটা নিয়ে একটু ফেটে নেব। মসুরির ডালটা মা একটু ফেটে নিল। থোড়গুলো দিয়ে দেবো। থোড়গুলো একটু চিপে নেবেন, জল থাকলে বেরিয়ে যাবে। জল ঝরানোই আছে আমার। নুন দিয়ে দেবো। নুন, সব গুঁড়ো মশলা অল্প অল্প করে দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তেল দিয়ে দেবো। রান্নায় তেল তো লাগবে না বলা হয়নি, তেলটা দিয়ে দেবো ভাজার জন্য। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। আস্তে আস্তে কেউ কোপ্তা আকারেও ভাজতে পারেন, কেউ চ্যাপটা করেও ভাজতে পারেন। আস্তে জালে ভেজে নেবো। আমাদের ভাজা হয়ে এসছে। একবার ভাজা হয়ে গেছে, বাকিগুলো ভেজে নেবো। একটু লাল করে ভেজে নেবে। তুলে নিয়ে এগুলো। কেউ এরকম ভাজাও খেতে পারেন, আবার কেউ রান্না করেও খেতে পারে। বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তেল দিয়ে দিলাম, গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেবো। আমরা বাটা মশলাটা দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমাদের মশলাটা কষা হচ্ছে, এখনো তেল ছাড়েনি। মশলাটা কষা হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো গ্রেভির জন্য। জল ফুটে উঠলে মানে ঝোলটা ফুটে গেলেই বড়াগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গিয়েছে, বড়াগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো হালকা করে 10 মিনিট। একটু ঘি দিয়ে দেবো, গ্যাসটা অফ করে দেবো। আমাদের থোড়ের বড়ার তরকারি হয়ে গেছে। থোড় অনেক রকম খাওয়া যায়, এরকম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বাড়িতে বানিয়ে খাবে। কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।